সহসভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত আছেন, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা, এবং সামনে উপস্থিত আছেন প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কথা শুনতে আসছি, বক্তব্য শুনতে আসছি, আমরা শুনব। আর এই দিনের বেলা জলসা খুবই ভালো, রাতের থেকে দিনের বেলা খুবই ভালো জলসা আপনারা শুনবেন। এবং এই জলসাগুলো প্রতিটি বক্তব্যে যে আদেশগুলো উনি দিবেন, বলবেন, বক্তব্য সেগুলো পালন করবেন। আমার বক্তব্য এইটুকু চাচ্ছি না। আর আমরা এই সামনে পবিত্র রমজান মাস, রমজান মাসের যে আদেশ নিষেধগুলো আছে আপনারা সকলেই পালন করবেন। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোষাডাঙ্গিপাড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত আমাদের আছেন আমাদের সাবেক এমপি মহোদয়, জাহিদ ভাই সহ উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে মুসল্লিবৃন্দ, পদ্মাসীন মা বোনেরা, সকল সালাম, আসসালামু আলাইকুম। এই জানা যায় এই মাহফিলে উপস্থিত করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে এইবার প্রচুর মাহফিল হচ্ছে, এত ব্যাপক মাহফিল, এবং মাহফিলে অনেক মানুষ উপস্থিত হচ্ছে। বিশেষ করে এই মাহফিলটাতে দেখলাম দিনের বেলায় অত্যন্ত অনেক মানুষ আসে। আমাদের বিশ্বাস যে আজকে প্রধান বক্তা ওনার যুক্ত বক্তব্য তুলে ধরে আমরাও ওনার বক্তব্য গ্রহণ করে আগামীতে ইসলামী মূল্যবোধের আলোকে আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করব। তাহলেই আমাদের এই মাহফিলে আসার সার্থকতা হবে। পরিশেষে আমরা সবাই দোয়া করবো মহান আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং এই দেশটিকে আগামীতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াকে। এবারে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীরগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব আল্লাহ জাহিদুর রহমান জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোষাডাঙ্গিপাড়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইতিমধ্যেই প্রধান বক্তা মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন এলাকার সম্মানিত সুধীবৃন্দ, এবং আমার সামনে মুসল্লি ভাইয়েরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওয়াজ মাহফিল যেটা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন, আজকে 4টা, দিনের বেলা এটা রানী শঙ্করী আছে 2টা, পীরগঞ্জ পৌরসভার প্রতি আছে 1টা। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রত্যেকটি ওয়াজ মাহফিলে এখন পর্যন্ত যেতে পেরেছি। যদি হঠাৎ স্বাস্থ্যগত কারণে বা না থাকে তাহলে প্রতিনিধি পাঠিয়েছে। এইভাবে 2 উপজেলার মধ্যে অজস্র ওয়াজ মাহফিল। এটার কারণটা হচ্ছে খুব সহজ। আপনারা জানতেন যে বিগত সরকারের আমলে একটা ওয়াজ মাহফিল করতে গেলে অনেক বিড়ম্বনার শিকার হতে হতো। নেতার পারমিশন, থানার পারমিশন, এইভাবে অনেক বিড়ম্বনার শিকার হয়ে শেষ পর্যন্ত পারমিশন পাওয়া যেত, কিন্তু খুব কম। তবে এই সরকার বিদায় হওয়ার পর থেকে এখন কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারছি এবং ওয়াজ মাহফিল হচ্ছে গোটা বাংলাদেশে। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ এই দেশ তো 95% জন মানুষ মুসলমান। এটা মসজিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। কাজে এখানে ইসলাম চর্চা হবে, ওয়াজ মাহফিল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত সরকার কেমন জানে এই ইসলামকে বা ইসলাম যারা প্রচার করতেন এনাদের খুব ভয় পেতেন।
অনেক বড় বড় আলেমকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে বিএনপি জামাতের বিনা অপরাধে গায়েবী মামলা, যেটা জীবনে কোনোদিন শুনি নাই। এই 15 বছরে এই সরকারের আমলে শুনলাম যে কি মামলা, গায়েবী মামলা, গায়েবী মামলার আসায়। যাক, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকারের পতন হয়। শুধু পতনেই না, নজিরবিহীন ঘটনা, পৃথিবীর ইতিহাসে যেটা বিরল। পৃথিবীর কোথাও পাবেন না যে একটা সরকারের মন্ত্রী এমপি সবাই পালিয়ে যান। বিশেষ করে হাসিনা পরিবারের কাউকে কি দেশে খুঁজে পাবেন? কেউ নেই। এই জন্যই আমি বললাম যে এটা একটা নজিরবিহীন ঘটনা। আসলে মানুষকে সম্মান দিতে হয়। শেখ হাসিনা মানুষকে সম্মান দিতেন না। আলেম ওলামাদের কোনো সম্মান ওনার কাছে ছিল না। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো সম্মান ওনার কাছে ছিল না। এইভাবে গোটা বাংলাদেশে যারা সম্মানী ব্যক্তি তাদেরকে অপমানিত করা হয়েছে বিভিন্নভাবে। খালেদা জিয়া জোর করে তার স্বামীর ভিলা থেকে বের করে দিয়ে তার বাড়িঘর ভেঙে দিয়েছে। কিন্তু কি নির্মম পরিহাস! আপনারা দেখেন, খালেদা জিয়াকে প্রতিশোধ নিতে হয়নি, বিএনপিকে গিয়ে তার বাড়িঘর ভেঙে দিতে হয়নি। কারা ভেঙেছেন? এদেশের ছাত্র জনতা। ডক্টর ইউনূস গোটা বিশ্বে যার সুনাম খ্যাতি রয়েছে, গোটা বিশ্ব যাকে চিনি, সেই ডক্টর ইউনূস আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো মানুষই খুশখোর, সুদখোর, ঘুষখোর, আরো অনেক কিছু যেভাবে বলা যায়, একটা মানুষকে খাটো বলা যায়। আজকে সেই ডক্টর ইউনূস আমরা কেউ ভাবিনি। যে চেয়ারে বসে উনি দাম্ভিকতা করতেন, সেই চেয়ারে আজকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা। খালেদা জিয়া বারবার চেষ্টা করেছে তার পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য, উনি দেন। উনি আরো ব্যঙ্গ করে বলেছেন যে 80 বছর বয়স হচ্ছে, মারাই তো যাবে, চিকিৎসার কি দরকার, সেটা নিয়েও উনি ব্যঙ্গ করেছেন। আজকে আপনারা দেখেন যে ওনার শারীরিক অবস্থা এমনই খারাপ ছিল, স্বাভাবিক বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া দুষ্কর ব্যাপার ছিল, ডাক্তাররা সাহস পান না। কাতারের আমি রাজকীয় বিমান, যে বিমানটাই একটা হাসপাতাল, বাংলাদেশে পাঠিয়ে দিয়ে খালেদা জিয়াকে লন্ডনে পাঠিয়েছেন এবং তার সুচিকিৎসা সেখানে হচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অন্যায়ভাবে যেসব নেতৃবৃন্দকে হত্যা করেছেন, বিশেষ করে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী, দলবল নির্বিশেষে বাংলাদেশের মানুষের প্রাণের মানুষ ছিলেন। সকালবেলায় যারা দোকান খুলতেন, রেডিও ক্যাসেটে শোনা যেত দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভাষণ। তিনাকে তো ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী সহকারে জামাতের অনেক বিশিষ্ট রাজনীতিবিদ, ওলামা একরাম, যেনাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। কিছু কিছু নমুনা আমরা কিন্তু পেলাম, দেখতে পেলাম যে একজন বিচারপতি কি ইন্ডিয়ায় পালাতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে কলার পাতার মধ্যে শুয়েছিল। আরেকজনকে দেখলাম দরবেশ বাবাজি, 1000 কোটি টাকার মালিক, দাড়ি বোঝাই, মুখটা দাড়ি পরে সাদা দাড়ি, মাথার চুল সাদা। উনিও এমপি ছিলেন, শেখ হাসিনার খুব কাছের মানুষ। তার চেহারা দেখলাম যে একদম ক্লিন শেভ, মাথার চুল একদম কালো, গেঞ্জি পরে, লুঙ্গি পরে নৌকার মাঝি সেজে পালাচ্ছিলেন, ধরা খেয়ে গেছে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সংসদ সদস্য ছিলাম, আমি যতটুকু পারি রানীশঙ্কর পীরগঞ্জ 16টা ইউনিয়ন, 2টি পৌরসভা, আমার টার্গেটই ছিল যে একটা ইউনিয়নে যতগুলি মসজিদ মাদ্রাসা রয়েছে, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় যেন আমি অনুদান দিতে পারি। কোনো কোনো ইউনিয়নে
70%, কোনো কোনো ইউনিয়নে 80%, এবং পৌরসভা রানী সংসদ এবং পীরগঞ্জ পৌরসভায় প্রায় 95% মসজিদ মাদ্রাসায় আমি অনুদান দিয়েছি। আমি যে সময় এমপি ছিলাম সেই সময় আপনারা সুস্থভাবে কেউ ভোট দিতে পারেন নাই। পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অনেককে অপমানিত করা হয়েছে বিভিন্নভাবে। যাক, সামনে নির্বাচন, সেই নির্বাচনে দল যদি মনোনীত করে, সেই নির্বাচনে যদি আবারও প্রার্থী হিসাবে আপনাদের সামনে দেয়, আমি 2 নম্বর ইউনিয়নবাসী, এটা আমার ইউনিয়ন, আপনারা আমার লোক, যদি ভালো কাজ করে থাকে সুবিবেচনা করবেন। যাক, আমি পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে। আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যান। আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে যান, কিছুক্ষণের মধ্যে তাফসীর পেশ করবেন। আর আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের মা বোনদের চাটালে পর্যাপ্ত জায়গা হচ্ছে না। আমাদের যে স্বেচ্ছাসেবক গুলো আছে মহিলা পুরুষ মিলে আপনারা একটু ওনাদের বসার ভালোভাবে সুশৃঙ্খল ভাবে বসার ব্যবস্থা করে দেন। আর আপনারা এখনো যারা রাস্তা ঘোরাঘুরি করতেছেন দোকানপাটে, আমি দয়া করে বলতেছি আপনাদেরকে, আপনারা মাহফিলের মাঠে আসুন। আমাদের এই কষ্টটাকে বৃথা করবেন না। আপনারা চা পান বিড়ি সিগারেট খায় কত কষ্ট করে 1 মাস ধরে আমরা এই মাহফিলের পিছনে শ্রম দিচ্ছি। আমি আবারও দয়া করে বলতেছি দোকানপাটে আপনারা ভিড় কমান, অনুরোধ করে বলতেছি আপনাদেরকে। আপনারা এখানে চলে আসেন। আমি এখনো বলতেছি এই যে আমাদের বক্তা প্রধান বক্তা আসে গেছে, এখন আপনাদের সামনে মহামূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। ওনাকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? ওই জায়গায় কোন সূরা? সূরাল মুমিনুন। মাশাআল্লাহ, ওই এক জায়গায় তো নাকি? কে 40? কয়জন গেছিলেন আপনি? একাই? আর কেউ নাই? ঠিক আছে, আর কেউ আছেন? আর কোথায় শুনছেন? ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে নেই। আচ্ছা, চমৎকার। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه
مجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত কোষাডাঙ্গি পাড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোহাব্বত আলী আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন কথা বলেছেন হাফিজ মোহাম্মদ মুক্তারুল ইসলাম কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা ইউসুফ মেহেদী হাসান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা টিভির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা আমরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কোলে জহরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললেই নয় আজ থেকে আমরা কয়েক মাস আগে যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবারের আয়োজন থাকতো সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সবক হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আমাদেরকে দিত দ্বিতীয় সবক হুজুর
এই এলাকায় মোটামুটি আমরাই ওয়াজটা করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক না? অনেকে ভাবতেছেন হুজুর আপনার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই মনে হচ্ছে না? একটু বসে থাকেন, 30 মিনিট পরে আর এরকম থাকবে না, কথা বোঝেন না? ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, এই জন্য একটু এরকম হালকা একটু ঘুম ভাব কেটে গেলে আর কয়েক মিনিট কথা বললে আল্লাহ তাআলা এমনি দয়া করে, ওই টেনশন আপনাদের নেই। 30 মিনিট এখন দেখেন, ঘড়ি দেখেন, 30 মিনিট সর্বোচ্চ 25-30 মিনিটের মধ্যে আপনারা গলা ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দয়া ক্লিয়ার হয়ে যাবে, ওই টেনশন নেই আপনাদের। ঘুমটা ঠিক মতো হইলে গলাটা ক্লিয়ার থাকে, যেহেতু আপনাদের দূরের সফর, গতকালকে রাজশাহী থেকে আপনাদের এই দেশে আসা, তার মানে কি ঘুমানোর ঠিক মতো সুযোগ পাওয়া যায়। ঘুমটা ক্লিয়ার না হলে গলার আওয়াজ এরকম হয়। সম্মানিত ভাইরা আমার, সবাই একটু বসে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? যুগে যুগে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, বারবার কিন্তু তারাই পরাজিত হয়েছে। এই জন্য জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানের হাসবে, বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে, কথা বলি কি না? এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পয়গম্বররা যখন মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে আহ্বান করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কর্ণের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মানুষ যদি দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেব, মাথায় কাফনের কাফনে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। তুই আর সোজা করার শক্তি, আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঠাকুর গায়ের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা তাই লোক দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। দেন হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই নিজের পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগের রোমান্নে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম। সবাই দেন, সবাইকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহ ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহ তাহলে আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই আল্লাহ রাস্তায় পকেট থেকে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদের বসে আছেন। মা, আমি জানি এই এলাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। যারা বসে আছেন মা, প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জয়নাল মেম্বর কবিরাজ, জয়নাল মেম্বর নাম বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই আমার হাতে দেওয়ার মতো? 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো আল্লাহ আপনার মসজিদের জন্য দিবেন। বাজান এদিকে এদিকে খেয়াল করে। আল্লাহ চাইলে এই মাটি ভাগ করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাতে পারে না? কথা বলেন না কেন? আপনার মতো আমার মতো এই গরিব অসহায় সাইল দরিদ্র মিসকিনের কাছ থেকে 10, 5, 100, 200 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? তার মানে আল্লাহ দেখতে চাই বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। কথা বলেন। আপনার আমার এই সামান্য কিছু টাকা দিয়ে দুনিয়ার জমিনে আপনি আমি মসজিদ নির্মাণ করি, বলেন তো এই মসজিদ কার ঘর? জোরে বলেন। কতটুকু দরদ ভালোবাসা নিয়ে আল্লাহর ঘর আমরা বানাইতে পারি, আল্লাহ এটা দেখেন। আর আপনার এই সামান্য মসজিদে দান করা, মাদ্রাসা দান করা, এই টাকাটাকে আল্লাহ তাআলা পাইলে পয়সা উহুদ সম পরিমাণ বিশাল বানাইয়া আপনার নেকির পাল্লায় আল্লাহ তাআলা উঠায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যত দান করবেন তত আপনার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে দান করলে কমে না। মসজিদ নির্মাণের জন্য বাজার আপনারা সবাই প্রাণ ভরে দান করবেন। 10 লাঠি একের বোঝা। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর ঘরে দান করলে কমবে না বাজান। সবাই একটু প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির আপনাদের কাছে অনুরোধ করেছি, সবাই একটু মেহেরবানি করে প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এছাড়াও নগদে বাকিতে লিখে দিতে পারেন যে হুজুর আমার টাকা না, আমি 2000 টাকা দেবো। মনে রাখবেন আজকে যদি দান করেন 1000 টাকায় আপনি 70,000 টাকার সব পাবেন। কিন্তু এই টাকা যদি আগামী রমজান মাসে দান করতে পারেন, 1000 টাকা দান করলে 7 লাখ টাকা দান করার সব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসলেই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা টাকা দিবেন। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দান করবো, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দান করবো। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5,000 টাকা দেবো, 5 বস্তা সিমেন্ট দেবো, 2000, 1000 টাকা দেবেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। আপনারা মা বোন যারা আছেন মা, আপনারাও নাম লেখায় দিতে পারেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আপনারাও দিতে পারেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে কোন আমিন। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। খুব দ্রুত গতিতে
যারা দিবেন খুব দ্রুত গতিতে আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নাই ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো দেন না বাজার। শেরবি কি নাম ভাই? অধ্যক্ষ গোলাম মোস্তফা, সম্মানিত চেয়ারম্যান, 5000 টাকা পাই করে দিবেন। নগদ 3000, বাকি 2000। এটা কাট দিতে ভাই, দিন তো আপনি কি দিয়ে চেয়ারম্যান ভাই, অধ্যক্ষ গোলাম মোস্তফা আমাদের সম্মানিত চেয়ারম্যান ভাই, উনি নিয়োগ করছেন প্রায় 50,000 টাকার বরাদ্দ দেবে। যেরকম মারহাবা বিল্লাহিত তাকবীর। আল্লাহ তাআলা সম্মানিত চেয়ারম্যান ভাই হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আপনাদের সেবা খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। 50,000 টাকা যেরকম মারহাবা বিল্লাহিত তাকবীর। আর কে আছে? বাবা মা মারা গেছে, তার জন্য তো আছে 500 টাকা। জোরে বল মারহাবা। আল্লাহ দান কবুল করো। বাবা মারা গেছে, কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার দিয়া ধর্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙি অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আছেন কোন দরদের ভাই আছেন, কলিজার ভাই আছেন, মুসাফিরে আশা করুন হুজুর আমি 5 বস্তা সেমেন্ট দেব, হুজুর আমি 5000 টাকা দেব, আমি 2000 দেব। বলেন কি নাম? বলেন, সাহস করে বলেন। রমজানে দেবেন ইনশাআল্লাহ। বলেন কি নাম? হাত তোলেন। এতগুলো মানুষের মধ্যে কারো দিল নরম হয় না? দেন না বাজার, দেন। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। কি হয়েছে? তাই তা আপনার তো জোর করি নেই। আপনার কি মনে হয় আমি পকেট ম্যান, ছিনতাইকারী? তো কি জোর করে নেব আমরা? বুঝলেন? নতুন আজ পর্যন্ত কোন গরিব মানুষের কাছে হুজুরা জোর করে হাতিয়ে দিয়েছে, টাকা চাইছে যে আপনার দিতে হবে 10,000 টাকা? বলি না, আমরা তো মানুষ, মানুষেরই বাচ্চা নাকি বলেন? পশু তো না। পশু কারা দেখেননি? 200 ভরি স্বর্ণ 4টে গুলি মেরে ছিনতাই করে নিয়ে গেছে। ওরা হলো পশু। ওরা কি? এই যে 18 জন মিলে এক তরুণীকে ধর্ষণ করে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখে গেছে। এরা কি? এরা হলো পশু। এরা কি? এরা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই সমাজে দিন দিন অপরাধ বেড়ে গেছে। যারা আছে ক্ষমতায়, আমরা তাদেরকে বলবো একটু শক্ত হাতে কন্ট্রোল করে, আর না হলে দ্রুত নির্বাচন দিয়ে সরে যান। কারণ আপনারা মনে হয় পারবেন না, আমরা হতাশ হয়ে যাচ্ছি। যদিও এগুলো পরিকল্পিত ঘটনাও হতে পারে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য, কিন্তু ঘটনা ঘটার আগে তো জায়গায় আপনার হাজির হলেন, অথবা 2-4 জনকে ধরে যারা এই যে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দেন যে অমুক জায়গায় ডাকাত দলে ধরে রাস্তার মধ্যে কি করে হয়েছে, সবগুলো ক্রস ফায়ার দিয়ে দেন। 2-4 জায়গায় চোর ডাকাত ধরে ক্রস ফায়ার দিয়ে দেন। সেনাবাহিনী পুলিশ যারা আছেন ভাই ডাইরেক্ট কোনো কথা নাই, কিসের আদালত কিসের বিচার, 2-4 এরকম ম্যারিয়া কুফে কাট করে ফেলে দেন, এমনি ডাকাতের কলিজের মধ্যে 19-20 শুরু হয়ে যায়। আর আপনারা এত অপরাধ হচ্ছে মানে আপনাদের ঘুমই ভেঙিচ্ছে। হ্যাঁ, গলিতে গলিতে ছিনতাই, অপরাধ, ধর্ষণ। কেন রে ভাই? কি করেন আপনারা? কি করেন? আজকে সেনা প্রধান বক্তব্য দিয়েছে না, কথা শুনে ভালোই লাগলো। এখন কতটুকু কি করবে আল্লাহ জানে। বলতেছে না আমরা এই দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন থেকে মাঠে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বলতেছি ভাই খুব দ্রুত দরকার হলে আগে প্রশাসনে আরো নতুন করে যে পরিমাণে মানুষ দরকার নতুন করে প্রশাসনের লোক আপনারা নিয়োগ দেন, সমস্যা কি? তাহলে দেশের এত অস্থিরতা আমরা দেখতে চাই না। চলে গেছে এলোমেলো দেশ, আমরা সবই বুঝি। কিছু একটা পক্ষ আছে যারা এগুলো অশান্তি সৃষ্টি করে বলতে চায় যে দেখো আগেই ভালো ছিল, আমরা সবই বুঝি। কিন্তু আপনাদের এগুলো দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে।
মোকাবেলা করার মতো শক্তি থাকা লাগবে, দক্ষতা থাকা লাগবে, কৌশল থাকা লাগবে, অভিজ্ঞতা থাকা লাগবে। কথাটা ঠিক কিনা? ঘুমাইলে চলবে না। বাসার সামনে থেকে কিভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করে 200 ভরি স্বর্ণ নিয়ে যায়, কিভাবে? আজকে সমাজে এত অস্থিরতা। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন, একটু সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই দেবেন? যেমন আমি 1 বস্তা সিমেন্ট দেব, আমি 5 বস্তা পারবো না, আমি 1 বস্তা দেব, আমি 1000 টাকা দেব। আরো আছে বক্তার চাইতে নিয়ে তার সিরিয়াল বেশি দেখেন। আমরা দিনে 2-3টা ভাইয়ের রোজ 4-5টা চেয়ারম্যান সব জায়গায় যাবেন। ঠিক আছে যান, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আচ্ছা, সভাপতি আবু বকর সিদ্দিক সাহেব কো আপনি মাশাআল্লাহ কইছে আছেন কিছু দেব আচ্ছা এটা কিছু কোয়া পবিত্র হয়ে গেছে, আছে তো সম্পদ আছে, জানি তো মানুষের চেহারা দেখে বুঝো না। আলহামদুলিল্লাহ। মোহাব্বত আলী একটু কথা বলেন, মোহাব্বতটা বাড়ান, আমরা আপনার সাথে থাকতে চাই। একটু বলেন, কিছু দেবেন? কি কয়বারে কথা সভাপতির মানুষ ছিলেন না। হ্যাঁ, এলাকার পোস্টার গুলো কি সুন্দর নাম লিখছে দেখছেন? জনাব আলহাজ মোহাম্মদ আলী উক্ত মাহফিলে সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আলী। কি করে আস্তে আস্তে দেবেন, জোরে করে দেবো না তো। তোর পাড়ায় 5 মাসে 5,000 দিবেন। টেনশন করেন যে আমরা আসি তো, আপনার ছেড়ে দেবো না, আমরা আসি। যিনি তো ঠেকে যাবেন আমরা আছি, ধাক্কা দেখেন। জনাব আলহাজ মোহাম্মদ আলী 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আর সভাপতি কত? 50। আর বাড়াবেন ম্যাডাম আছে, ম্যাডাম আছে, ম্যাডামের পক্ষ থেকে শুনে খুশি হবে, খুশি। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ছেলে পেলে মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছে, ব্যাগ গুলো আসছে কি না কি নিজের মনে করে আবার কেউ নিয়ে যায় না ভাই, ব্যাগ গুলো পৌঁছায় দেন। হ্যাঁ, আল্লাহর ঘরের টাকা বাজার পৌঁছায় দেন। আমার এলাকার এক লোক মসজিদের 6 লাখ টাকা মেরে দিয়েছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদ যখন ভাঙা হয়েছে ছাদ ঢালাই দেবে না, তো ওনাকে বলতেছে ভাই মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ হবে, আপনি কই টাকাটা দেন। তখন বলতেছে মসজিদ কার ঘর? বলে আল্লাহর ঘর। ভাই আমি কার বান্দা? আল্লাহর বান্দা। কয় আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা কাছে, এটা আবার কিসের নিচের দিকে? চিন্তা করেন। পীরগঞ্জে, এই যে রংপুরের পীরগঞ্জে একবার আমি বললাম ভাই 100টা বস্তা সিমেন্ট মসজিদ ঢালাইয়ের জন্য কে দিবেন? আমি দোয়া করে দেবো আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। আপনার জন্য আমি তাহাজ্জুদ করে দোয়া করবো ভাই আল্লাহ যেন আপনাকে কবুল করেন। হ্যাঁ, কিছুক্ষণ পর একজন ধাম করে হাত তুলছে, বলছে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দেব। মসজিদের ছাদ ঢালাই দেওয়ার সময় যখন ওর কাছে গেছে তখন বলছে যে হুজুর এমন ভাবে বলছে আবেগে আমি সামলাইতে পারিনি, আবেগে ঠেলে বলে দিছে আমি 100 বস্তা দিতে পারবো না, আমি 1 বস্তা দেব। এইরকম কিছু লোক আছে না? এরকম নিয়ত করলে হবে না, যা নিয়ত করবেন দেওয়া লাগবে, নাহলে ভাইয়ের মতো ক্লিয়ার কথা হুজুর আমরা দিকের পাবো না, 10 টাকা 20 টাকা যা দিচ্ছে ওটাই 5 বছর দেওয়ার ক্ষমতা আমার নাই। এরকম নিয়ত যদি থাকে 1 মিনিট দিলে দেন, না দিলে আমি ওয়াজে চলে দেবো, আর কষ্ট দেবো না ইনশাল্লাহ। আমরা 5টা পর্যন্ত আছি, টেনশন নাই, ধৈর্য নিয়ে বসে।
এই 1-1.5 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টার আলোচনা করে দেবো, টেনশন নেই, একটু অপেক্ষা করেন। আসেন কেউ আসেন 1 মিনিটের মধ্যে হাতটা তুলে বলেন হুজুর আমি দেবো 1 বস্তা সিমেন্ট। কি নাম? রবিউল ইসলাম। ভাই লেখে রে, লেখে রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট। বাড়ি কই? কুতুবপুর। এই কোষাডাঙ্গি পাড়া, পূর্ব পাড়া। ঠিক আছে, ভাই নাম লেখেন, রবি ভাই নাম লেখেন, আগে লেখেন। ওই যে আর এক ভাই, কি নাম? মিজানুর রহমান আজহারি। আল্লাহ মিজানুর রহমান ভাই আমাদের ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে। কি নাম? আল্লাহ আমিন। আল্লাহর বিশ্বাসী বান্দা বের হয়েছে 2 বস্তা সিমেন্ট। ছেলের না আলামিন ভাই কি পারে মানুষ চিনে বেড়ায় না, সবাই কি চেনে। চাচা কত? 2 বস্তা। কি নাম? আপনার নাম রবিউল, রফিকুল। আমার মামার নাম রফিকুল। মারামা কম মিল্লাকে তাকবীর। আমাদের রফিকুল মামা 2 বস্তা সিমেন্ট। হাওয়া। কি নাম আপনার? ওনার নাম রফিকুল। সহসুপার। কয় বস্তা? 5 লোক না তুললেন, আমি মনে করছি 5 বস্তা, পরে আবার 2 দেবেন। ঠিক আছে, সহসুপার। আল্লাহর গোলাম, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। যারা বলেন আমি। ওই যে হাত তুলছে, ওই যে মোটা করে ভাইটা, ওই যে সুন্দর ভাই। হ্যাঁ কি সুন্দর। ওই যে দেখেন, ওনার নাম কি? রাজু ভাই। আমাদের রাজু ভাই 2 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। আর কে আছে? এই যে 5 টাকা হাত থেকে। কি নাম? 10 বস্তা। আবুল কালাম আজাদ ভাই 10 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। এই আমার ভাই, তোমার ভাই, কালাম ভাই, কালাম ভাই, তানবীর কালাম ভাই, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। এই যুবক কত? কি নাম শোনা? জাহাঙ্গীরি। জাকির ভাই 1 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। ওই যে উনি কে? উনি কে? কি নাম? এটা যুবক সোহেল রানা। সোহেল রানা ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করে। চাচা আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। কি নাম? সাইফুল মুক্তা। ও সাইফুল মাস্টার। মাস্টার মানুষ খুব হিসাবি, তাও দিছে আলহামদুলিল্লাহ। ভাই সাইফুল মাস্টার ভাই কত? 2 বস্তা না? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। মাস্টার সাহেবের হায়াত আল্লাহ বাড়ায় দেন। জোরে করেন আমি। এই মহিলারাও চলে যায়, যাক পাগলির আওয়াজ শোনে না, নিচে আসে, ঘুরবার আসে। এই মা বোনের এই শেষ হয়নি, 5টার পরে আমরা ছেড়ে দেবো। নিচে নিচে পাগলিরা। কি নাম? তজমল 2000 টাকা। যেরকম মারহাবা আল্লাহ কবুল করেন। মা বোন যারা বসেছেন, মা ওটা বসে কইরেন না। এই আপনারা মোবাইলের টাইম বোঝেন না? 5টা পর্যন্ত ওয়াজ হবে, কেবল 4টা বাজেনি। বোঝে না, বোঝে না। আরে এরা বুঝলে কি আর এত সর্বনাশ হয় আমাদের? আচ্ছা না, অনেক মা বোন আছে ভালো, অনেকে আবার আসতেছে, আবার অনেকে যারা মেলায় ঘোরার অভ্যাস আছে ওরা মেলা ঘুরতেছে, ওটা মেনে নেন। মকবুল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। ভাই যারা লিখে দেবেন ওনার কাছে লিখে দেন। আমি আওয়াজে যাই, আপনি একটু ভিতরে খাতা টেনে ধরেন তো ভাই, ঘুরে আসেন। এই ভাই উনি চলে যাচ্ছে, পিতা মাতা রুহের মাগফিরাত কামনা যারা আছেন দেবেন, যেহেতু মহিলারা চলে যাচ্ছে পাগলি করে একটু ওয়াজ শুরু করে। তাছাড়া ওই বুঝিচ্ছে না, ওরা তো আরো বেশি বোঝে। বলেন নে ও মা, ও মা, ও বসে বসে। উত্তরবঙ্গের মানুষ আমরা না, আমরা তো ওইরকমই কথা বলবো, বেশি ভাব নিয়ে কথা বলে লাভ আছে? চল, আমি আপনাদেরকে অনেক আপন মানুষ মনে করি। ঠাকুরগাঁও, দিনাজপুর,
রংপুর, এগুলোতে যখন ওয়াজ করি মনে হয় না আমি আমার এলাকায় ওয়াজ করতেছি, মানে এই এলাকার মানুষগুলোকে আমার আপন মনে হয়। কি কষ্ট হচ্ছে? 5টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। সূরার নাম কাউসার, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সকলের মুখস্থ আছে না? অনেকে ভাবতেছেন নতুন এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। কথা আছে না, এক একটা ফুলের এক একটা শুকরা। একটু মেহরবানি করে ভাই খাতালে পুরোটা একটা সত্য দিবি, অনেকে দিবি, একে একে নাম বলা যাবে। ভাই নাম গোপনীয় লিখে দিলে আল্লাহ কবুল করবে, প্রকাশ্যে লিখে দিলে কবুল করবে। একটু দয়া করে লিখে দেন। চলুন সবাই একটু ছোট্ট নারায়া কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় বিশ্ব নবীদের উপরে সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতি মেহলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, বুকটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, বুকটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল আহাব। দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেসকাদা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি যেমন কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ঘরে আল্লাহ সন্তান দিয়েছিলেন। অনেক পয়গাম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল। কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন
পর্যন্ত জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন নবীজির ছেলেদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা সামনে হাত তুলে দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে কম সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কম সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করবেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে যা বউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা মানে ঠিক কিনা? কিন্তু বাড়িতে যা স্বামীও সালাম জানে, বউ সালাম জানে, দুইজনে পোপা পোপা পোপা। কথা কম এ মোহাম্মদ আলী সাহেব। মহব্বত বাড়াইতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা লাগবে। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়। রাগ করে বাড়িতে বউকে সালাম দেবেন, সালাম দেওয়া দূরের কথা, বাড়ি যাবে রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, সব রাত বাড়িতে থাকবে আছে না না। বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ আকবার পারবো তো ইনশাল্লাহ। ঘরের বাড়িতে যা সালাম দিবেন তো। অনেকে দেখবেন মানুষের বাড়িতে প্রবেশ করে সালাম না দিয়ে, মনে রাখবেন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে তাদেরকে সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকতে হবে। কথা বলতে গেলে আপনি বাদশা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, কিছুই করেন না। বাদশার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলতে আজ থেকে এই কথাটা যেন পরিষ্কার মনে থাকে। যার বাড়িতে যা ওই গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে প্রধান গেট দিয়ে বাড়িতে ঢুকবেন। উকি ঝুঁকি মারা যাবে না, পাঁচিল চটকে ঢোকা যাবে না, বাড়ির মেন গেট দিয়ে। কথা বা বাড়ির মধ্যে এমনি ঢুকে গলা খাকরও দেয় না,
কোনো আদব কায়দা নেই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে করেন আমিন। তাহলে বউকে যে সালাম দিবেন তো ইনশাআল্লাহ, কথা কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি সুখ আর শান্তি পেতে চান, অনেকে স্লোগান দেয় শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আপনাদেরকে আমল করতে হবে। জোরে বলেন কয়টি? আর জোরে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি, এই 4টি সুন্নাত কি কি শুনবেন? একটু হাত তুলে তো দেখি। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলবে আমি সুন্নাত তুলে নিয়ে যদি এখনই আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যান। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাড়িতে যাবো, আজকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন ময়নার মা, তোরে সালাম দিলা। বউ তখন বলবে বাপ রে বাপ, আজকে কোন দিকে কি হয়ে গেল? কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজার 2-4 দিন দিতে দিতে অভ্যাসে করে নিতে হবে। ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে সালাম দিবেন। কোন যুবক যদি তার মায়ের রুমে প্রবেশ করতে চায়, মায়ের রুমে প্রবেশ করতে গেলে যুবক সন্তানের মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর ইসলাম কত সুন্দর। কোন যুবক ছেলে যদি তার মায়ের ঘরে প্রবেশ করতে হয়, তার অনুমতি নিতে হবে। কথা বলেন নাকি আপনারা? আমাদের ভিতরে এগুলো আদব কায়দা আছে। খালি মাহফিলে আসি, বসে যায়, সেই ওয়াজ ওয়াজ কি করছে ওটা মনে নাই, সেই ওয়াজ ফাটাফাটি ওয়াজ, মারাত্মক ওয়াজ, কাঁপিয়ে দিচ্ছে, ঝাপানো কাঁপানো, এগুলোর মধ্যে আমরা আসি। কিন্তু আমলের বেলায় শূন্য। আমলের বেলা কি? আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দেন। শুধু কথাগুলো শুনবো না, আমরা আজ থেকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক যুবক কয় বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? কয়েকটা সন্তানের বাপ আমি। আমি তখন বললাম বাবা, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এদিকে বইয়ের বাচ্চা হয় না। হ্যাঁ, তোমার শরম যদি এত বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। এই জন্য এগুলো দুষ্টমি বাদ দিয়ে ভালো হয়ে যাবে। সালাম দিবেন। সালাম দিলে প্রথমে যদি সালাম দেন, আপনার অহংকার থাকবে না। রাস্তাঘাটে চলতে ফিরতে যত মানুষের সাথে দেখা হবে, সবাইকে সালাম দিবেন। সালামের ব্যাপক প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আম্মা জানাই সাহেবকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীর সম্মান মর্যাদা কথা আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনে না, নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবীজির দেগের চাইতে দামি, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবী যদি ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। আল্লাহু আকবার। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, পায়ে সেরা স্যান্ডেল, আর সে আজিমের প্রবেশের সময় নবী আমার স্যান্ডেল খুলতে চায়, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কতটা মহাব্বত, কতটা ভালোবাসা ছিল রাসূলের প্রতি। মন খারাপ করেন নাকি আপনারা? যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যে ছাগলের স্তরে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার
2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত, নবীর মহব্বত ভালোবাসা না থাকলে ভালো লাগবে না বাজান। নবীর প্রতি আমাদের দরদ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সরে বলেন মারহাবা। আমার ভাইয়েরাম, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? দেখে বলেন নবী গো আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে ওই নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন বাজান, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরানো হয়, আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও তাম পৃথিবীতে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যারাই মুসলমান রক্ত নিয়ে খেলা করে ওরা কখনো টিকতে পারবে না। তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের পথকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে রিফায়া দিতে। আমার আল্লাহ দিকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হলে বেঈমানদের চলে। কথা মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এরা জমিনে শান্তি পেতে পারবে না। এই বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা নিরীহ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল, যারা হাজারো মানুষকে মিথ্যা মামলা হামলাতে ফাঁসিয়ে দিয়েছিল, আজকে তারা নাই ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা ঠিক না? আমরা বারবার বললাম বেনাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? কি হইতো পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, মানুষ মিছিল মিটিং করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করতে দিলেন না। কথা বলে এভাবে চলে যায়। আপনি এই দেশের যে পরিমাণে ক্ষতি করছেন, খুব ক্ষতি হয়ে গেছে দেশে। কথা বলেন, একটা সরকার পালিয়ে যাওয়া মানে যা বোঝেন, ওই 2-3 রাত কি লুটপাট হয়েছে, কি দুর্নীতি আমি চোখের সামনে দেখেছি। শহরের দোকানপাট বলে কিভাবে লুটপাট হয়েছে, ফুটপাতে ফলের দোকান, আনারস পর্যন্ত নিয়ে গেছে। আনারস জানেন না? অনেক খায় চিনি না। লুটপাট হয়েছে না, বাড়িঘর ভাঙচুর বিভিন্ন ভাবে। উনি যদি দেশে থাকতো এই কাজটা হইত। উনি অনেক ক্ষতি করছে। এভাবে চলে যাবেন, কথা ছিল না। কথা কয় না? আর গেছেন ভালো কথা, চুপচাপ থাকেন। মাঝে মাঝে কেন কল রিপোর্ট ফাঁস করে মনের দুঃখ বাড়ান? কথা কয় না? কল রিপোর্ট ফাঁস হয় না? বলেন দেশের কাছে এসে চট করে ফেলবো। আমরা বলবো শোনেন, যাওয়ার আগে তো বলে যান, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, আপনি আসেন। কথা কয় না? কি আপনারা চান না উনি আসুক? আসার দরকার আছে না নাই? আসেন। বুবু আইবা
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। তবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। যে দলেরই হোক পুরুষ নেতা চাই। কারা কারা হাত তুলে দেখা, যে দলেরই হোক পুরুষ চাই প্রধানমন্ত্রী। পুরুষ 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 হবে আমাদের নেতা। কথা বল। মেয়ে মানুষের রাগ বেশি, দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার ছুঁয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছুঁয়ে 20 কোটি জনগণ ছুঁয়ে রাগ বেশি। আল্লাহ আল্লাহ আগামীতে আমাদের ভাগ্যে একটু পুরুষ নেতা বানায় দিল। আমার মেয়ে মানুষ আছে 16 বছর ঘর জামাই ছিলেন, রেডি থাকে ঘর জামাই হওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার সুযোগ নেই বাজান, কষ্ট মনের মধ্যে পাচ্ছেন নাকি? কষ্ট নেবেন না, সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবী আমার দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে কমাইকে বলেছিলাম উত্তমা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে বেলাল উত্তমা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি থাকেন, আমার জন্য শুধু দোয়া করবেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি রেখে থাকতে পারি। কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাকবে এ বেলাল দরজা খোল। এমনি তো বেলালকে দেখতে পারে না, বারবার ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কর মারহাবা। এইবার ওমায়া ডেকে বলে ছাগলের তো বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছি, তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে এদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলেন মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে, এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা। কথা কর, মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না। শয়তান দেখার দরকার আছে। তারা কি করে? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের জবান দিয়ে যা বের হবে সত্য, মিথ্যা কথা বলা যাবে? সকল পাপের উৎস হলো মিথ্যা। যত মিথ্যা বলবেন তত সমস্যার মধ্যে পড়বেন। সত্য বলবেন, সত্য সবসময় সুন্দর। কথা কি বুঝতে পারতেছি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ওমায় ডেকে বলে বেলাল উত্তম ছাগলের মালিক বানিয়ে দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল ডেকে বলে না, পার্থিব দুনিয়ার সম্পদের বিনিময়ে বেলাল কখনো কালেমা ছাড়বে না। ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ি কি দোকান বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। এইবার আবু জেহেল
সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তা নিয়ে ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। মনে রাখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো, টিউবিওয়ালা কারিওয়ালাদেরকে টার্গেট করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। জালেমদের কাজই হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া। তারপরে এদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জাহেল এসে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যা লাগে, টাকা পয়সা যা লাগে তোমার সব আমরা দিয়ে দেব। একটাই দাবি, নবী মুহাম্মাদের দল ত্যাগ করে আমাদের পূর্বে পুরুষের ধর্মে চলে আসো। হযরতে বেলাল থেকে বলে, আবু জাহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলেন, আছে না? এক প্যাকেট বিরিয়ানি খায় কয় আপনি জান্নাতি, এরকমও টুপিয়ালা আছে। তো সময় কম, এই জন্য বেশি ক্লিয়ার করছি না, খালি টাচ মেরে যাচ্ছি। কি খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জাহেল দেখে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, আল্লাহু আকবার বলে। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। রশি দিয়ে উঠে পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাটা গুলো চিপ্পার ভিতরে পেরেকের মতো মারা গুলো। বিকেল বেলা গিয়ে এসে বলে, বেলা চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জাহেল বলে, হে যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়েছে, বেলালের বুকের উপরে চাপায়া দাও। ওরা মনে করছে পাথরের আগা, পাথরে চাপাতে বেলাল মারা যাবে। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়, কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নিয়া তবু আল্লাহর জিকিরি করে, জিকিরি বন্ধ করে নাই। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা আল্লাহর জিকিরি করি না। মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে আল্লাহর জিকিরি করা যায়। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। সব সময় আল্লাহর জিকির করবেন, জবান নাড়ায়া। জিকির করার জন্য আলাদা সময় লাগে না বাজান, আলাদা ওযু করার প্রয়োজন নাই, সব সময় আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। ফাও ফাও গল্প করবো না, বসে থাকবো না, সময় পাইলে জিকির করবো। কার এটা জোরে বলেন কার? আমার ভাইরা, হযরত বিলালের বুকের উপরে পাথর, হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, তবু জিহ্বা নাড়ে আল্লাহর জিকির করে। আর বেলাল থেকে বলে আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, এদিকে খেয়াল করে, আবার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। নবী আমার দেখে বলে আবু বকর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব সময় সব বিক্রি করে দিয়েছে। সব 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলালকে আযাদ করা হলো, মুক্ত করা হলো। এই যখন ইসলামের অবস্থা, সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন না, কার কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপর সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই মহব্বতে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা এক নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন। পাহাড় পর্বত নদী দ্বারা খাল বিল বিল্ডিং আমানত কোনো কিছু থাকবে না, পুরো পৃথিবীর কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ
তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। যেদিন কেউ কারো উপকার আসবে না, কেউ কারো পরিচয় দেবে না। সন্তান যখন মায়ের কাছে যা বলবে আমি তোমার সন্তান, মামা স্বীকার করে বলবে দুনিয়াতে তো যতটুকু মনে হয় আমার বিয়ে হয়নি। সন্তান বলে দাবি করছো কেন? আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে ভালো করে শোনেন, মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন পানি পান করার জন্য। আল্লাহ তাআলা কিছু মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। ধরে মানে কয়টি অপরাধ আপনার আমার ভিতরে আছে না নাই? সময় সংক্ষিপ্ত, শুধু দুইটা কথা বলে যায়। এক নাম্বার হলো যারা জালেমের সহযোগী, জালেমের জুলুমকে সাপোর্ট করে, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। আর দুই নাম্বার যারা সমাজে বিদআত চালু করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে ইসলামের মাধ্যমে নতুন কিছু ঢোকায়, যারা সমাজের বিদআত চালু করে, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তলে তলে মানুষ যাবেন বিশ্ব নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায় দিলেন। খারাপ লাগে শুনেছেন? হযরত আবু বকর পিয়ালা ভরায় দিলেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দান রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা পানি চাইলে কি পাওয়া যাবে? অত সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা একটা বলি, শোনেন। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমার জন্য এক পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট খায় মারছে, দূর মাঝখানে আসার খায় পুড়িয়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে ছেলে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পুড়িয়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে বেরিয়েছে। ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে, হুজুর আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। এই চকলেটের আনন্দের কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না। কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এতগুলো মানুষ সুবহানাল্লাহর আওয়াজ এত আসছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, যারা একবার সুবহানাল্লাহ বলবে তার নামে জান্নাতের বাগানে একটি গাছ লাগানো হয়। অথচ আমরা কবরে যে গেছে না, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করে। আর আমরা সময় আছে অনেক, ইবাদতের সময় নেই। আমরা দুনিয়ার কাজে সুপার বিজি। দুনিয়া আমাদেরকে এমন ভাবে ধরছে, বইয়ের জন্য পাগল, সন্তানের জন্য পাগল, দুনিয়ার লোভ লালসায় পইরা সব শেষ করে দিচ্ছে। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান যদি করতে চান, আপনাকে দুইটি কাজ করতে হবে। জোরে বলেন কয়টি?
কয়েকটি কাজ পানি চাইলেও পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে উজু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এই নতুন মুসল্লি থেকে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্যাস্ত কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা থেকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? হ্যাঁ মুরব্বী, মুরব্বী সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 উক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওইটা ওর ব্যাপার। আপনি কেন সমালোচনা করছেন? কেন তাকে কষ্ট দিচ্ছেন? আপনার এই কথা শুনে জহরের পরে ওই ব্যক্তি যদি আসর থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিল? কথা বল না, কি জবাব দিবা তুমি? ভালো হয়ে যায়। কে মসজিদে আসতে দোয়া করবে, বাকি যা তুমি মসজিদে আসছে দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, নামাজ শেষে বাজারে নিয়ে যায় 1 কাপ চা খাবেন, কথা কন, ভালো হয়ে যান। কারো মনে কষ্ট দিবেন, ঘৃণা ছড়াবেন। বাপরে বাপ, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, 2 দিন পরে আবার ছেড়ে দিস, ছেড়ে দিলে তোর কি? তোর তাকে মসজিদে আসছে আছে, কিন্তু কিনা মসজিদ এরকম আছে, নতুন মুসল্লি আছে, তো কি কাতারে জায়গা কম পড়বি নাকি? কথা, জবান কন্ট্রোল করবেন, জবান কন্ট্রোল করবেন। আপনার আচরণে, আপনার কথায় একজন মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আমার কথায় কষ্ট পাচ্ছে অনেকে, কিন্তু না, আমাদেরকে সাইজ করার জন্য একটু বলতেছি। মজা লাগবে, জায়গা মতো মলম দেওয়া হবে, তাহলে লোক ভালো হবে। কথা কি বলছেন? ওই যে একজনের চুল কেটে উঠছে, ও চুল কেটেছে, বাসের মধ্যে তো খুব ঠেলাঠেলি চা, চুল কেটেছে কিন্তু আরাম পায়। আর একজন বলতেছে, ভাই কি ব্যাপার, আমার এই জায়গায় চুলকে তো ছিলে ফেলে দিলেন। তখন বলছে, ও তাই তো বলি, এত চুলকে আরাম পাই দেখে, জায়গা থেকে অজায়গা চুল গেলে হবে, এই জন্য রাখলেন না আপনারা। একটু যুবক বয়সে দাঁড়িয়ে রেখে এটি নিয়ে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ের ভাব ধরলি, দাঁড়িয়ে রাখলে মানে বুড়া ভাব, কথা কন না আপনারা। এই দাঁড়িয়ে আলার এই দাড়ি কার জন্য? নবীর জন্য। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম, ভালোবাসা। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে ঘুরতে গেলে লোকজন টিটকারি মারে, ভাবি আসসালাম আলাইকুম, সাথে সাফার খবর কি? মানে বউ সে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়ার মানে কেন? আমারটাকে ভাবি, তোমার একে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কম। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, কিন্তু মুখে দাড়ি নেই, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও নেই। এই যে পথে ঘাটে আপনারা চলাফেরা এখন, ঠাকুরগাঁ থেকে ঢাকায় রওনা করেছেন, বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, আল্লাহ না করুন আপনি মারা গেছেন, মুখে দাঁড়িয়ে নেই, পকেটে টুপিও নেই, মানুষ কি করবি? লঙ্গে খুলে দেখবি মাথা কাটা আনাস না। অতএব বাইরে বের হলে টুকের একটা নিয়ে ঘুরবেন, হয় টুপি না হলে দাড়ি, দুটোর মধ্যে একটা যেন থাকে, দেখে মানুষ যেন বিশ্বাস করে না এটা মুসলমান। আর না হলে মরার পরে ইজ্জত দেখবি। হ্যাঁ, এই কথা ঠিক আছে, যুক্তি ঠিক আছে তো? হয় টুপি না হলে কি দাড়ি, দুটোর মধ্যে একটা চিহ্ন যেন থাকে। মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, তাও ছিল কেটে দিয়ে ক্লিন সেভ কর, চাষা চামড়াটা আমরা জুড়ে গেছে, ঠিক মতো হবার চান, একটু দাড়িটা ছেড়ে দেন। কয়টা চুলকে, দাড়ি রাখলে চুলকে, কবরে যা ফেরেস্তার চুলকারি মলম নিয়ে বসে আসে, বাঁটা খাইতে ফেলে দিবি, কথা কন ঠিক কিনা? মার হবি, সাউন্ড হবি না, কথা কন। দাড়ি রাখি, ভাত দাড়ি রাখি, দাড়ি রাখলে অনেক গুণা থেকে আপনি বাঁচতে পারবেন। দাড়ি হলো লাভ আছে, বলবো না। চলেন ভাইয়েরা আমার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, আঙ্গুল তুলে বলেন কয়টি? 2টি। আর চলে জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করা অভ্যাস করেন, 16 বছর মিছিল করেননি, সামনে মিছিল করা লাগে, চিন্তা ভাবনা করে নিন, সামনে আসবে শুভ দিন, কথা কন ঠিক না?
আমি যে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ জবান ছেড়ে সবাই পড়ুন। 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। যুবক বসে না, মুরব্বি চাচা বসে। 5টা পার হয়ে গেছে, 15 মিনিট আছে, আরো 15 মিনিট আছে। আমি চাই আরো 2-1 মিনিট আমার একটু ধার দেবে, কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। ওরা বসে করেন ভাই, চাচা বসে নেয়, চাচা বসেন, 15 মিনিট বসে। এসব লাগছে খুবই, 15 মিনিট থাকা যাবে না। আচ্ছা যান, ঠিক আছে। আসে তারপরে যারা চলে যাচ্ছেন যদি পারেন মঞ্চের পিছনে আমার গাড়ি রাখা আছে, আমার ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। বইটার ভিতরে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করানো যাবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যায় কিনা, এরপরে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ যদি মারা যায় চতুর্দিকে থই থই পানি, সেখানে দাফন কাফন কিভাবে হবে, ছোট বাচ্চার দাফন কাফন কিভাবে হবে, বড় মানুষদের দাফন কাফন কিভাবে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলদব সহ, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সহ বেশ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। নিয়ে যেতে পারেন, 50 টাকা হাতিয়ে দিয়ে যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো পড়ে না, পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই, চরিত্র নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? আর যুবকেরা আলুল ফালুল হয়ে গেছে, ভাই চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়, হেনা তোর নানির বাড়ি, কথা কন। রাগ করেন নাকি আপনারা? জি জি, এগুলো পরে আসতেছে। রাগ করেন আপনারা, রাগ করেন? এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কষ্ট লাগে? এদিকে খেয়াল করেন, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আকামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ যদি আপনার এলাকার শিয়ালকে খাওয়াইতে পারে, পাখিকে খাওয়াইতে পারে, পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সম্মান মর্যাদার দিকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত উঁচুতে স্থান দিয়েছেন বাজার। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবে না। বান্দা যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়ে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব নেবে।
আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে খুনের ভয়, ধর্ষণের ভয়, টেন্ডারবাজি, চাঁদাবাজির ভয়। 2 লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? কথা বলেন না কেন? চুরি ভয়, দুর্নীতির ভয়। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। একটা চোরের বিচার যদি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করা হয়, 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ দোষ, সত্যটা বললে দোষ, করলে মন ভাইয়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা জানে আমি যে কথা কয় না কেন? জরুরি একটা বৈঠক দেখে সব দলকে নিয়ে যে দেশের অবস্থা খুবই খারাপ, এই আইনটা আমরা কিছুদিনের জন্য সব নিয়ম নীতি দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। এই হক কথা বলতে গিয়ে যদি আমাদেরকে মামলার আসামি হওয়া লাগে, ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোন জালেম আমাদেরকে যদি ক্রস ফায়ার দেয়, হাত পা কেটে নেয়, আমরা খাপ্পাবের মতো মরতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত হবে না, হবে না, হবে না। আমরা মুসলমান, কাপুরুষের জাতি না, আমরা পীরের জাতি। মাথা একবার উঁচু করেন, আপনার মাথা নিচু করার ক্ষমতা কারো হবে না। মাথাটা উঁচু করে। কিসের এত অশান্তি দেশে? সব ঠান্ডা হয়ে যাবে। কি বলেন? ঠান্ডা করার দরকার আছে না নাই? তাহলে এদিকে খেয়াল করেন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করলে, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। মেয়েটা স্কুলে যায় ভালোভাবে ফিরবে, কলেজে যায় ভালোভাবে ফিরবে, নাকি কারো লালসার শিকার হবে? আছে না নাই? হ্যাঁ, আমরা বলতেছি আল্লাহর আইনে আছে। একটা জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর আইনে করেন না ভাই? করেন। এই দেশে ধর্ষণ, গণধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইনে করা হয়, বাংলাদেশের যুবকেরা নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, পার্কে গিয়ে বাঘ বাক্যম করা তো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেতে। কথা বলেন ঠিক না? এদেশে এত ধর্ষণ প্রত্যেক দিন, একটা দিন নাই যে দেশে যেদিন হত্যা হচ্ছে না, ধর্ষণ হচ্ছে না। একটা দিন, 53 বছরের প্রত্যেকটা দিনের পেপার পত্রিকা নিউজ দেখেন, তাদেরই কোথাও না কোথাও একটা খুন হয়েছে, কোথাও না কোথাও একটা। এই যে গতকালকে চট্টগ্রামে স্ত্রী স্বামীকে নিজের হাতে দাউকে জবাই করছে। যে স্ত্রী স্বামীকে যেইভাবে যেই তরিকে জব করেছে, আল্লাহর বিধান অনুযায়ী তাকে ওইভাবেই হত্যা করা লাগে। তাহলে বিচার দেখেন, আল্লাহর আইন চালু করেন না রে ভাই। কিসের অপরাধ কারবি? অপরাধ 2 দিনে বাংলাদেশ ঠান্ডা। 2 দিন ঠান্ডা চলেন। সময়ের দিকে নাই, বেশি কষ্ট দিচ্ছে না, খারাপ লাগে? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে চলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। লোক দেখানো নামাজ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানো ইবাদত নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এমনও মসজিদ আছে এক কাতার মুসল্লি পাওয়া যায় না, এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। এরকম আছে না? শুধু মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করতে হবে। মসজিদের জন্য শুধু টাকা কালেকশন করলেই হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। মসজিদের গেটে দাঁড়ায় মুয়াজ্জিন রাখবেন, ভাই সামনের কাতার পূরণ করতে আর 2 জন লাগে, 2 কাতার পূরণ করতে আর 6 জন লাগে, তারা আসেন নামাজে আসেন, খালি আজান দিয়ে বসে থাকলে হবে? রাস্তার ধারে থেকে মুসল্লি ডাকবে, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ভাই আজান হয়ে গেছে, ভাই আসেন মসজিদে আসেন, আসেন ভাই আসেন, সামনের কাতার পূরণ করতে আর 2 জন লাগে, মুসল্লি কালেকশন করবে। মানে কি হুজুর পাগলা হয়ে গেছে? হুজুর পাগলা হয়নি, ঠান্ডা মাথায় বোঝেন যে হুজুর ঠিকই আছে, লাইন মুক্তের কথা বলছে। রাস্তাতে যত মানে যাবে সবাইকে দাঁড়, ভাই আসেন, ভাই নামাজটা করে দেন, ভাই সামনে কাতার পূরণ করতে কয়েকজন লাগে, আর ভাই আসেন আসেন ভাই আসেন, ডাকবে, আল্লাহ খুশি হবে। আপনার ডাকে একজন নামাজে আসবে, ও নামাজ পড়ে যে সব পাবে, আপনিও সেই সমপরিমাণ সব পাবেন। সুবহানাল্লাহ। ডাকলেই না, আল্লাহর পথে ডাকলেই না। তাবলীগের ভাইরা সিল্লে দেয়, মনে করেন যে খালি খাচ্ছে আর ঘুরছে, তা না। এই তাবলীগের সিল্লে যা কত মানুষ কিচ্ছু বুঝতো না, আল্লাহ তাআলার রহমতে কয়েকটা সিল্লা দিয়ে সেই লোকটাও পরিবর্তন হয়ে যায়। নামাজ পড়ে, তারপরে কিশোরের মেসওয়াক করে, পরিবারের লোকজনের সাথে ভালো ব্যবহার করে, কিশোরের মুখে দাঁড়িয়ে রাখে, পরিবর্তন হয়ে যায় না? কে পরিবর্তন করে? আল্লাহ পরিবর্তন করায় দেয়। মানুষের কোনো ক্ষমতা আছে? এদিকে খেয়াল করেন। তাহলে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কোরবানি হওয়া, মুক্তের মতো কোরবানি হওয়া, নিজের জান মাল সময় সব কিছু কোরবানি হবে কার জন্য? কুরবানির কাজ আমি করবো না, এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? আসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের জন্যই কুরবানি। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তু দিকে তাকা থাকে, হুজুর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও কুরবানি দেব, কিস্তি তুলে কুরবানি দিলে হবে। এই মুফতি সাহেবেরা বলেন না, কেন হবে? হবে। বলে নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে বস্তু না পাঠালে মান সম্মান থাকবে না। আপনার এই ধান্দায় কুরবানি দিলে হবে না, আগে খাওয়ার নিয়ত দেয়। কুরবানি দিয়ে তো আত্মীয় স্বজন নিয়ে খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবে, কথা পায় না খায়। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। ওই যে পাশে প্রতিবেশী কিনতে পারে না, গরিব অসহায়, মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে, ঝালমরিচ বাইটে একটু পয়সা আছে, কেউ যদি 2-4 টুকরা দেয় বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে, মা বাবা অপেক্ষায় থাকে, কেউ যদি 2-4 টুকরা পৌঁছায়, সন্তানগুলো বলে মা কখন রান্না করবো, বলে বাবা একটু অপেক্ষা কর, আসবে আসবে, একটু অপেক্ষা কর। আপনি তারে না দিয়ে খায়া বিকেল বেলা দাঁত কিলোল করতেছেন আর করছেন দোস্ত সাত চমৎকার ছিল, কি চমৎকার ছিল। আর পাশে প্রতিবেশী, তার বাড়িতে 2টা টুকরো পৌঁছাইতে পারেন, আর আপনি বলতেছেন ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায়, ফ্রিজ কতদিন খালি না। আগে ওই মানুষকে খাওয়া, ওর ঘরে আগে গোস্ত পৌঁছায় দেন, ওর মুখে হাসি ফুটান, এর নাম হলো কুরবানি। 10 দিন পরে আবার কেনার ক্ষমতা আছে, আর বাড়িতে বলে ফ্রিজে ঢুকা, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা। হ্যাঁ, আত্মীয় স্বজন এসে খাইতে বসছে, কয় গোস্ত এত শক্ত কেন, কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। আছে এরকম, আছে না? না, আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, কার জন্য? বলেন। 2 নাম্বার, হালাল ইনকাম হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে আপনাকে কুরবানি দিতে হবে।
খবরদার বেনামাজি সুদখোর ঘুষখোরেদের সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না। দেখি তুমি ভাগ কুটি পাইতা দে যা। এই ওয়াজ করে আমার মসজিদে ইমামতি চলে গেছে। বেনামাজির যে আন্দোলন শুরু করলো, হুজুর জুমার নামাজ পড়তে যায় এত বড় কথা করলো, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নিব না। এই কাগজে বুঝানো যাবে। পরে তুমি সেক্রেটারি সভাপতি ফোন দেবে, হুজুর আপনি আর আসেন না। ঠিক আছে, ভালো থাকেন। ওর থেকে চাকরি, ওখান থেকে আসার পরে ওরা যা বেতন দিচ্ছে তার 6 ডবল বেতন পাইছে অন্য মসজিদে। 6 গুণ বেশি। বোঝেন তো নাকি কত পাইছে? এটা কোনো দরকার আছে? সব জিনিস শুনবেন একজন গায়ে কত রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? কার জন্য? আপনি কয় হাজার টাকার, কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আপনি 10,000 টাকার একটা ভেড়া দেন, ছাগল দেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার নিয়ত সহিত টাকা হালাল নামাজি হয়ে যদি দিতে পারেন, আপনার এই ছাগলের রক্ত, ভেড়ার রক্ত জমিনে পড়ার আগে আরো সেরে মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে, নবী গো, যারা আপনাকে ইসলামের বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আহাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলাম, এই জন্য আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান বানাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আল্লাহু আকবার বলেন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ছেলে 5 মিনিটের মধ্যে তো বসো। এই কথাটা ফিনিশিং দে বাবা, মজা আছে। হ্যাঁ 2-3 মিনিট শেষ। এই কথাটা সারাংশ না বলে দিলে বুঝবেন না। একটা আয়াত বুঝে তো অনেক সময় লাগে, আমি 2-3 মিনিটে বুঝে দিচ্ছি। এদিকে সময় নাই, এদিকে এদিকে আমার দিকে থাকেন। বাজার আমার এদিকে খেয়াল করেন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা দেখা করে, মুখে একটা দাড়ি লাগাবার, ইনি মুহাম্মদ জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। সমুদ্রে যেমন আমার ভাইয়েরা কুল কেনারা খুঁজে পাওয়া যায় না, মহাসমুদ্রে যেমন কুল কেনারা খুঁজে পাওয়া যায় না, নবীর চরিত্র নিয়ে আলোচনা করলে তার কোনো কুল কেনারা খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা গালি দিয়েছিল, এদিক খেয়াল করেন। ওয়ালিদ বিন মুগিরা খাদ্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ সহ্য করতে পারলেন না, আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা বলে, নবী এত বড় কথা? আরবের মানুষ আরবি বোঝে। চলে গেলেন মায়ের কাছে, যা বলে, মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই। মা কোনো তাল বাহানা করবি না, সত্য বলবে। ওয়ালিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। কিন্তু বলে, বাবা আমিও মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, কিন্তু তোর মায়ের মন মুছে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইয়েরা যখন বিদেশে তাকে দেবরের স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি।
কথা বলে ঠিক কিনা? মা বোনদের আবার শুনতেছেন বাপ, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারে না। কথা কয়। চারটি আমলে আপনাদের আপনার জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল করলেই আপনার জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমার মা বোনদের আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা এইদিক খেয়াল করেন, এরকম দুষ্ট দেবর আছে না, ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে, বদমাইশ। বিয়ে না হলে ভাবিটা কি সারে? কথা কন, কথা কন। ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি আল্লাহওয়ালা হয়তো, কোরআন জানতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকলে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা কন ঠিক কিনা? আজকে সমাজের সব মানুষের চরিত্র নষ্ট করার পিছনে, বিশেষ করে তরুণ তরুণীদের নষ্ট করার পিছনে 1 নাম্বার অস্ত্র হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘরে দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকে কথা বল না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলে হাত ধরে পালিয়ে যায়, আছে না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। মা ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে, পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? ও নারী, তুমি তো বহুরূপী। কথা বল। আপনাদের এলাকায় তো শুরু হয়নি, ভারতে হয়েছে। সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে। এই যুবক, তোমাকে বলছি, তোমার বইয়ের সাথে পরকীয়া প্রেম করলে মানবা? তোমার মা বোনের সাথে? তাহলে যেই নারীর স্বামী আছে, সন্তান আছে, তার সাথে পরকীয়া প্রেম করতে তোর লজ্জা লাগে না? এই ছেলে, তোর রুচিতে সমস্যা। এই কত স্বামী পরিত্যক্ত মেয়ে আছে, জানা বিয়ে কর, 2-3টা বাচ্চা আছে, আল্লাহ খুশি যা। কত অভাবগ্রস্ত গরিব ফ্যামিলি আছে, মেয়েটার বিয়ে দিতে পারতেছে না, যা না বিয়ে কর, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি আলগা খোঁজো, হ্যাঁ বাবা, আল্লাহ হেদায়েত দান করবে। জোরে করে আমি দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিলিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে শক্ত মাথা সে। এখন আর পড়াশোনা করে খালি দুষ্টুমি নিয়ে ব্যস্ত। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। আমি লম্বা করার সুযোগ নেই, এদিক যেদিক সেদিক আর যেতে পারবো না। অলিম্পিক মুখের আর মা বলে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, আমাকে সময় দিত না ব্যবসা বাণিজ্যের কাজে। বাড়ির আশেপাশে তোর চাচা গরগর করতেছিল, তারা কি ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। মনে রাখবেন ভাইয়ের, আবার এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা নবীকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলার বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? কথা কর নাকি আপনারা? এই জন্য ভাইরা আমার, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, ওরা বাচ্চা ওদের জন্মের ঠিক নাই। কথা বল ঠিক কিনা? তুমি আমার গালি দাও মাইনে নেবো, আমার মা বাপকে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে গুরুচিপূর্ণ বাজে ভাষায় নবীকে গালি দিবে যারা, নবীর সম্মান চরিত্রে আঘাত করে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টাঙ্গিয়ে সিরে কুকুরকে খাওয়ানো হবে। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান।
নবীর চরিত্রে আঘাত দিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে প্রকাশ্যে তাকে ফাঁসির চরিত্রে ঝুলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশ্মনের সাথে কোনো আপোষ হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে সূরা কাউসার থেকে আমল করা তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে আল্লাহ দান করুন। যেহেতু আসরের স্থল একেবারে নিকটবর্তী, আর বেশি কথা বললে একেবারে নামাজের চলে যাবে। যতটুকু হয়েছে আল্লাহ যেন আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করেন। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন। আরো অনেকগুলো কথা বলার ছিল, ওই যে বললাম না 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 নামাজের সময় হয়ে আসছে। সংক্ষিপ্ত দোয়া করে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কোষাডাঙ্গি পাড়া উত্তর পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক দিনের বেলা মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ কবুল করো। জনাব আলহাজ মোহাম্মদ মোহাম্মদ আলীকে কবুল করো। হাফিজ মোহাম্মদ মুক্তারুল ইসলাম কথা বলেছেন, হযরত মাওলানা ইসলাম মেহেদী হাসান সিদ্দিকী সহ আল্লাহ যত ভাইরা কথা বলেছেন কবুল করে নেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা দান করেছেন আল্লাহ দানগুলো কবুল করে নেন। তোমার ঘরের জন্য যারা টাকা দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিও। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটি দিয়েছে সাহিত্য আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ধর্মমত নির্বিশেষে সবাইকে মিলেমিশে বসবাস করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন। এদেশের শান্তি ফিরায়া দাও আল্লাহ। শত্রুতা জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এদেশে আসমান থেকে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। সমস্ত শত্রুর জাল ভেদ করে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দাও আল্লাহ। আমার মা বোনের কষ্ট করে আলোচনা শুনেছি, মা বোনের হায়াত বাড়ায় দাও, নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। আমার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। এই জমিনকে করা আর ইসলামের জন্য কবুল করে নাও। সূরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার সৌভাগ্য আমাদেরকে দান করো। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমার লেখা বই যারা কিনেছে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে নিজেদের পকেট টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ। প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। কি সুন্দর মোটরসাইকেল দিয়ে আমাদেরকে শোডাউন দিয়ে নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানোর তৌফিক দিয়া দাও আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনা আমাদেরকে কবুল করে নিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মা বোনেরা নিতে পারেন। চমৎকার একটি বই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার দূর দূরান্ত থেকে অনেক লোকে এবং 2 জন বয়স্ক আপনারা এসেছেন, এটার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।